রাজশাহী যেতে চাই। রাজশাহীতে আছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই মুহূর্তে সেখানে কি ঘটছে আমাদেরকে জানান। ইশরাত, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত। বেলা ৩টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাশে যে বিনোদপুর বাজার রয়েছে, এই বিনোদপুর বাজার থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং সেখান থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে কিন্তু আসেন এবং এই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ৩টার পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করেন এবং যে তারা প্রশাসন ভবন থেকে প্রত্যেকটি হলে হলে কিন্তু যে মিছিল নিয়ে যান এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে আসেন এবং গোটা ক্যাম্পাসের প্রদক্ষিণ করেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রাজশাহী ঢাকা মহাসড়কের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক যে রয়েছে, সেই প্রধান ফটকে কিন্তু আসার পরে তারা শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে গোটা ক্যাম্পাসে কিন্তু তাদের যে দাবি দেওয়া সে বিষয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান জানিয়ে এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে এবং শিক্ষার্থীদের উপরে যে মামলা হয়েছে, সেই হামলা এবং মামলাগুলো কিন্তু নিরসনের জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা এই মামলা প্রত্যাহার চান এবং ঢাকায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে হামলার বিষয়টি তারা জানিয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস কিন্তু প্রদক্ষিণ করেছেন। এখন বলা যায় কিছুটা শান্ত। এর আগে আমি যেমনটি দেখেছি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু হল, সেখানে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা এলাকা রয়েছে সেই চারুকলায় জড়ো হচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া জানিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেটি বলছেন এবং তারা বলছেন যে তাদের আন্দোলনটি যৌক্তিক এবং তাদের আন্দোলনের যে দাবি দেওয়া না মানা হলে নতুন নতুন যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হবে। আমরা জানার চেষ্টা করব আপনার কাছে তারেক। অনেক ধন্যবাদ।